হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু ক্ষুদিরাম কোচিং সেন্টার। আজকে আমি তোদের সাথে আলোচনা করব কোষে দেখি 23.2। এর আগের দিন আমরা অঙ্ক করেছিলাম কোষে দেখি 23.1 আর আজকে আমরা করব কোষে দেখি 23.2। এক দাগের অঙ্ক কি বলেছে, আমাদের বাড়ির জানালায় একটি মই ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণে রাখা আছে। মইটি √2√3 মিটার লম্বা হলে আমাদের ওই জানালাটি ভূমি থেকে কত উপরে আছে ছবি এঁকে হিসাব করে লিখি। তাহলে কি বলছে, এক দাগের কোশ্চেন। তাহলে এক দাগের কোশ্চেন কি বলেছে, একটা কি আছে, জানলা আছে, ঠিক আছে। জানলাটা কোথায় আছে মনে কর, এই জায়গায় কি আছে, জানলা আছে, বুঝতে পারছিস। আর এখানে কি আছে, একটা মই আছে, কি আছে, মই। মইয়ের দৈর্ঘ্য কত বলেছে, 2√3 মিটার। কি বলেছে, 2√3 মিটার। এবার কি বলেছে, মইটা কি করেছে, ভূমির সঙ্গে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, 60 ডিগ্রি। কত ডিগ্রি, 60 ডিগ্রি, ঠিক কিনা। তাহলে চিত্রে আমরা কি দেখতে পাচ্ছি, চিত্রে কি দেখতে পাচ্ছি বল। নাম দিয়ে দিলাম এ বি সি। তাহলে মইটির দৈর্ঘ্য কি আছে, এসি আছে না, কত ডিগ্রি বলেছে, ডিগ্রি বলেছে, কত মিটার, 2√3 মিটার বলেছে কি বলেনি, বলেছে। আর আমার কাছে জানালার উচ্চতা কি বলেছে, ভূমি থেকে জানালার উচ্চতা কি দেওয়া আছে, এবি। এটাই আমার কাছে জানতে চেয়েছে, ঠিক তো। তাহলে আমরা জানি কি জানি বল, লম্ব স্কোয়ার লম্ব বাই অতিভুজ সমান কি জানি আমরা, সাইন থিটা। তো লম্ব এখানে কি বলেছে, লম্ব আমাকে বলেছে এবি, অতিভুজ কি বলেছে এসি, আর সাইন থিটা মানে হচ্ছে সাইন 60 ডিগ্রি, ঠিক তো। কারো কোথাও সমস্যা, এবির দৈর্ঘ্য জানতে চেয়েছে, তাহলে এবি আমি লিখে দিলাম। এসি মানে কত রে, 2√3, আর সাইন 60 মান হচ্ছে √3/2, ঠিক আছে। কি করতে হবে, কোনাকুনি গুণ করতে হবে, এই 2 আর এই 2 কি হবে, কেটে যাবে না। আর √3 আর √3 গুণ করলে কি হয়ে যাবে, √3 আর 3 গুণ করলে 3 হয়ে যাবে। কি করে, √3 গুণিত √3 আছে না, তো গুণ করলে কি হয়ে যাবে, √9 মানে 3। তাহলে কি হয়ে যাবে, অতএব ভূমি থেকে জানালার উচ্চতা, অতএব ভূমি থেকে জানালার উচ্চতা কত, 3 মিটার। কি বোঝাতে পারলাম কি পারলাম না, কোথাও সমস্যা নাই। আবার 2 নম্বর কোশ্চেন, এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বি হচ্ছে সমকোণ। কি আছে, একটা এবিসি কি আছে, সমকোণী ত্রিভুজ আছে কি নাই, এবিসি কি আছে, একটা সমকোণী ত্রিভুজ আছে, যার কোণ বি হলো সমকোণ, মানে কোণ বি হচ্ছে 90 ডিগ্রি। ক্লিয়ার, কোনো ডাউট নাই। এবি বলেছে 8√3 সেমি, এবি বলেছে কত, 8√3, ঠিক আছে। আর কি বলেছে, কোণ এ হচ্ছে 30 ডিগ্রি, কোণ এ হয়ে যাচ্ছে আমার 30 ডিগ্রি, ঠিক তো। আর কি বলেছে, বিসি হলো 8 সেমি, বিসি হয়ে যাচ্ছে, ওহো, তাহলে এবি কত বলেছে, 8√3,
3 আর কোন এর মান বলেনি। বিসি কত বলেছে? 8 সেমি বলেছে। বলেছে কি বলেনি? বলেছে। জানতে চেয়েছে কোন এসিবি ও কোন বিএসি, মানে এই কোণটার মান আমার কাছে জানতে চেয়েছে আর এই কোণটার মান আমার কাছে জানতে চেয়েছে। কোন কোণের মান জানতে চেয়েছে? কোন বিএসি এবং কোন বিসিএ অথবা এসি বি এর মান আমার কাছে জানতে চেয়েছে। তাহলে আমি আর এত কিছু ফ্যাটাং লিখবো না, ঠিক আছে, শর্টকাটে লিখবো। কি বললাম? শর্টকাটে লিখবো। তাহলে আমরা জানি, ঠিক তো? আমরা জানি যদি আমি এটাকে কি মানি? ভূমি মানি। কি মানলাম? এটাকে ভূমি মানলাম আর এটাকে কি মানলাম? লম্ব মেনে নিলাম আমি, ঠিক আছে। তাহলে আমরা কি জানি? ভূমি বাই লম্ব কি লিখতে পারি? ভূমি কি লম্ব বাই ভূমি মানে কি রে? লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি কি লিখতে জানি? হ্যাঁ, টেন থিটা লিখতে জানি কি জানি না? তো লম্ব এখানে কত বলেছে? 8√3 আর বিসি মানে কত? 8 আর টেন থিটা মানে তো টেন থিটাই লিখে দিলাম। লিখলাম কি লিখলাম না? 8 আর 8 কেটে গেল, কাটলো, কি থাকলো? √3 সমান কি লিখতে পারি? টেন থিটা। √3 কার মান? √3 আছে। টেন কত ডিগ্রির মান? √3 আছে। তাহলে টেন 60 ডিগ্রি ইকুয়াল টু কি লিখতে পারি? টেন থিটা। হবে কি হবে না? তো 60 টেন টেন কি হয়ে গেল? মনে মনে হাওয়াতে উড়ে গেল। মনে মনে কি হলো? হাওয়াতে উড়ে গেল। তাহলে থিটা ইকুয়াল টু কি পেয়ে গেলাম? 60 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে কোন কোণটাকে আমি ধরেছিলাম? এই কোণটাকে বের করলাম না? যে কোণটার কথা বলা হবে তার বিপরীত বাহু কি হবে? লম্ব। তার মানে লম্বর বিপরীত বাহু কত হলো? 60 ডিগ্রি। হলো কি হলো না? তাহলে এখান থেকে আমি লিখতে পারি কোণ বি সি এ কত পেলাম? 60 ডিগ্রি। যোগ বিয়োগ করে আমি আবার কি মান বার করতে পারি? কোণ বিএসি এর মান বার করতে পারি, অথবা অঙ্ক করেও আমি কি বের করতে পারি। অঙ্ক করে করব আর যোগ বিয়োগ করেও দেখিয়ে দিই। যদি এটা 60 ডিগ্রি হয়, দেখতো একটা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি হয়, তাহলে এটা 90 হয়ে গেছে। তো বাকি থাকলো আরো 90, আর 90 এর মধ্যে এটা কত হয়ে গেছে? 60 ডিগ্রি হয়ে গেছে। তার মানে এটা কত ডিগ্রি হয়ে যাবে? 30 ডিগ্রি। হবে কি হবে না? হবে। কিন্তু আমি অঙ্ক করে দেখিয়ে দিচ্ছি। এটা যদি ভূমি হয়, এটা যদি লম্ব হয়, তাহলে আমি আর কি লিখতে পারি বল? এই কোণটার ক্ষেত্রে কি লিখবো বল? হ্যাঁ, এইভাবে হিসাব করে ঠিকই আছে, নাহলে একটা অঙ্ক দুবার করে কি লাভ? তাহলে কোণ কি লিখবো বল? বিএসি, বিএসি ইকুয়াল টু কি লিখবো বল? 180 ডিগ্রি মাইনাস কি লিখবো বল? 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি বিয়োগ করে কত হয়ে যাবে? 30 ডিগ্রি। কারো কোথাও সমস্যা? কোনো সমস্যা নাই, ঠিক তো? তারপরে 4 দাগের অঙ্ক, 3 দাগের অঙ্ক। 3 দাগের অঙ্ক কি বলেছে? কি বলেছে রে? এবিসি সমকোণী ত্রিভুজ, কোণ বি হচ্ছে 90 ডিগ্রি। সেম ছবি এঁকে দে। এবিসি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, হলো এ বি সি হলো সমকোণী ত্রিভুজ, আর এই কোণটার মান আমাকে বলে দিয়েছে কত? 90 ডিগ্রি। আর কি বলেছে? কোণ এর মান কত বলেছে? 30 ডিগ্রি। হয়েছে কি হয়নি? আর এসি বলে দিয়েছে 20 সেমি। এসি কত বলেছে? 20 সেমি। তাহলে আমার কাছে কার কার মান জানতে চেয়েছে? বিসি এবং এবি, মানে এই বাহুটার মান জানতে চেয়েছে বিসি, আর এবির মান আমার কাছে জানতে চেয়েছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি কি করতে পারি? এটাকে যদি আমি ভূমি ভাবি, কি ভাবি? ভূমি। তাহলে এটা কি হয়ে যাবে? আমার লম্ব হয়ে যাবে। হবে কি হবে না? কারণ যে কোণটার কথা বলা হবে তার বিপরীত বাহু লম্ব হবে। হলো কি হলো না? কোথাও বা কারো যদি মনে সন্দেহ লাগে, তাহলে নাম পাল্টিয়ে এলে কোনো ব্যাপার নাই। নাম পাল্টিয়ে এখানে কি করব? এখানে এ করে দিলাম। তাহলে এ বি সি, এ কোণ এর মান কত বলেছে? 30 ডিগ্রি।
তাহলে এটা আমার ছবির সাথে মিলে গেল, এটা কি হয়ে গেল, ভূমি হয়ে গেল, আর এটা কি হয়ে গেল রে, লম্ব হয়ে গেল। ABC। কারো কোথাও সমস্যা বন্ধ না? নাই। তাহলে কি লিখতে পারবো আমি এখান থেকে, এ কার মান জানতে চেয়েছে, তাহলে আমরা জানি কি জানি, এখানে BC জানতে চেয়েছে না, তো BC লম্ব বাই ভূমি, তো BC কত আছে বল, জানি না, কিন্তু ভূমিও তো আমি জানি না রে। হ্যাঁ, অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ লিখবো, তো অতিভুজ কি আছে 20 আছে কি নাই, আর কি জানি আমরা সাইন 30 হবে কি হবে না, তাহলে BC ইকুয়াল টু 20, সাইন 30 মান কত, 1/2 না √2, কোনটা, হ্যাঁ 1/2 হলো, তো কেটে দিলে কত হয়ে গেল 10, তাহলে BC কি পেয়ে গেলাম, 10 পেয়ে গেলাম, পেলাম। আবার 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 লম্ব বাই ভূমি, তাহলে BC হচ্ছে কত 10 আর ভূমি কত AB, আর লম্ব বাই ভূমি মানে কত 10/30, ঠিক তো 10/30 মান কত, 1/√3, তাহলে কি হয়ে যাবে, AB মানে কত পেয়ে গেলাম, 10/30 মান 1/√3, ঠিক, তাহলে কত হবে 10√3, তাই দুটারই তো মান জানতে চেয়েছে, বুঝতে পারলাম অঙ্ক, খাতাতে সুন্দর করে উঠিয়ে নে। এবার আমরা কত দাগের অঙ্ক করব, 4 দাগের অঙ্ক। কি বলেছে, PQR সমকোণী ত্রিভুজের কোণ Q ইকুয়াল টু 90 ডিগ্রি, আর কোণ R হচ্ছে 45 ডিগ্রি, যদি PR ইকুয়াল টু 3√2 মিটার হয়, তাহলে PQ এবং QR বাহুদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করো। সেম অঙ্ক আছে 4 দাগের, আগেকার অঙ্কের মতন। কি বলেছে, একটা সমকোণী ত্রিভুজ বলে দিয়েছে, বলেছে না, কত ডিগ্রি কোণ বলেছে, 90 ডিগ্রি, কোন কোণের মান বলেছে 90 ডিগ্রি, কিউ কোণের মান, আর কার মান বলে দিয়েছে আমাকে, PR এর মান বলে দিয়েছে কত, হ্যাঁ PR এর মান বলেছে কত, PR এর মান বলেছে 3√2, আর কোণ 45 কার মান বলেছে, আর এর মান কোণ 45। আমার কাছে কি জানতে চেয়েছে, এখান থেকে PQ এবং QR এর মান জানতে চেয়েছে, তাহলে আমরা জানি, কি জানি আমরা এখান থেকে PQ বাই কি লিখতে পারি, PQR লিখতে পারি, কি হয়ে যাবে, লম্ব বাই অতিভুজ মানে কি হবে, সাইন থিটা মানে কত 45 ডিগ্রি। দেখতো এটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে এটাও কি হয়ে যাবে 45 ডিগ্রি, হবে কি হবে না। আরেকটা জিনিস মাথায় রাখ, এই কোণ আর এই কোণ যেহেতু সমান আছে, তাহলে এই বাহু আর এই বাহু কি হবে, সমান হবে। বুঝতে পারলাম কি পারলাম না, তাহলে PQ বাই কত 3√2, আর সাইন 45 এর মান কত 1/√2, এই √2 আর এই √2 কেটে যাচ্ছে, কিভাবে কাটছে বুঝতে পারছিস তোরা, না আমার কথায় হ্যাঁ হ্যাঁ মিলাচ্ছিস, তাহলে PQ এর মান পেয়ে গেলাম না, তাহলে কি হবে আবার, PQ ইকুয়াল টু কি হয়ে যাবে, PQ ইকুয়াল টু QR ইকুয়াল টু 3, কারণ কি, যেহেতু কি আছে, কোণ QPR আর QPR ইকুয়াল টু কোণ PRQ, ঠিক না, এই দুটা কোণ সমান আছে বলে কি হলো, এই বাহু আর এই বাহু কি হলো, সমান হলো। বুঝতে পারলাম কি পারলাম না, কোনো সমস্যা নাই। এবার আসছি আমরা কত দাগের, 5 নম্বর অঙ্ক, কত
5 নম্বরে কি আছে, মান নির্ণয় করি। মানগুলা মুখস্থ করিয়েছিলাম কি করিয়েছিলাম না? আর এসব মানগুলা কি করাবো আমি এখন অ্যাপ্লাই করে এগুলা সরল করব, ঠিক আছে? ছোটবেলায় যেরকম আমরা সরল করেছি সেই রকম কিন্তু সরল আমরা করব। কত দাগ আছে? 5-এর 1 দাগ অঙ্ক, ঠিক তো? 5-এর 1 দাগ অঙ্ক কি আছে বল? সাইন স্কোয়ার 45 ডিগ্রি, সাইন স্কোয়ার 45 ডিগ্রি, তারপরে মাইনাস কোস 1 স্কোয়ার 60 ডিগ্রি, তারপরে প্লাস সেক স্কোয়ার 30 ডিগ্রি, আর নাই। তাহলে সাইন 45 এর মান কত? 1/√2 স্কোয়ার আছে বলে স্কোয়ার, মাইনাস কোস x 60 এর মান কত? 2/√3 হোল স্কোয়ার, হবে কি হবে না? তারপরে প্লাস সেক 30 এর মান কি বললাম? সেক 30, সেক আর আগে কোসের জানতে হবে। কোস 30 মানে কি হবে? √3 √3 বলছি ঠিক, কিন্তু লিখছি ভুল। তারপরে কি হবে? সেক 30 এর মান কত হবে বল? কি করে বের করব? আমি সাইন 60 এর মান আর কোস 30 এর মান সেম, তো সাইন 60 এর মান কত? √3/2, আর কোস 30 এর মান কত? √3/2। তো কোসের উল্টা কে? সেক, তার মানে কি হয়ে যাবে? √3, এটাই হয়ে যাবে না? 2/√3 হবে কি হবে না? হবে। তার কি করে মানে চলে আসলাম? প্রথম একটু সমস্যা হবে, এই করে ক্যালকুলেশন করে করে অঙ্ক যতটা আছে প্র্যাকটিস করতে করতে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে 1/2 হবে কি হবে না? √2 এর স্কোয়ার মানে কি রে? √2 এর স্কোয়ার মানে √2 গুণিত √2 মানে কত? √4 মানে কত? 2, তার ওটা 2, আর 1 এর স্কোয়ার 1, মাইনাস 2 এর স্কোয়ার কত হবে? 4, আর √3 এর স্কোয়ার √3, প্লাস 4 একটা এটা মাইনাস আছে একটা প্লাস আছে, কেটে হবে না? কাটবে, তাহলে কি হয়ে গেল? 1/2 থেকে যাবে উত্তর, সরল হয়ে গেল। কি সহজ অঙ্ক আছে না জটিল লাগছে? সহজ লাগছে। তারপরে কত দাগের অঙ্ক? 2 দাগের অঙ্ক। 2 দাগের অঙ্ক কি বলেছে? সেক স্কোয়ার 45 ডিগ্রি, কি বলেছে? সেক স্কোয়ার 45 ডিগ্রি, তারপরে কোট স্কোয়ার মাইনাস, আবার মাইনাস কোট স্কোয়ার হবে, তারপরে সাইন স্কোয়ার 30 ডিগ্রি, সবটাই মাইনাস, মাইনাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি। কি মান বসাবো আর সমাধান করব, সরল করব। তো সেক স্কোয়ার 45 এর মান কি হয়ে যাবে বল? √2 স্কোয়ার হবে। কোট 45 এর মান 1 এর স্কোয়ার হবে, মাইনাস সাইন 30 এর মান কত? 1/2 এর হোল স্কোয়ার হবে, সাইন 60 এর মান কত? √3/2 এর হোল স্কোয়ার। এই জন্য বারবার বলেছিলাম যে মান মুখস্থ করে আসতে হবে, মুখস্থ না, কণ্ঠস্থ মুখস্থ ঠোঁটস্থ রাখতে হবে, নাহলে অঙ্কগুলা কিন্তু পারবি না। √2 এর স্কোয়ার কত? 2, 1/4 মাইনাস 3/4 হবে। এটা যোগ করলে কত হবে জানিস? 1/4 আর 3/4, -1 হবে, আর এটা যোগ করলে কি হবে? -1 হবে। কি করে হলো? কি করে হলো রে? 0। বুঝতে পারলাম এটা কেমন করে হলো, দেখাবো। 1/4 দেখবি একটা সিস্টেম আছে, 1/4 আছে, এটাও মাইনাস মাইনাস আছে, ঠিক না? 3/4 আছে না? দেখ 4 ভাগের 1 ভাগ আর 4 ভাগের 3 ভাগ, 4 ভাগের 1 ভাগ আর 4 ভাগের 3 ভাগ যোগ করলে কত হচ্ছে? 4 ভাগ না? 4 ভাগের 4 ভাগ মানে কত? মোটে 1 ভাগ। বুঝতে পারিস নি? লসাগু 4, 4কে 4 দিয়ে ভাগ করলে 1, 1 দিয়ে গুণ করলে -1, 4কে 4 দিয়ে ভাগ করলে
এক একে 3 দিয়ে গুণ করে 3, তাহলে কত -4/4 হলো -1। এটাই তো লিখেছি। এগুলা শর্টকাট একটু করতে হবে। এখন ক্লাস 10-এ উঠে গেছিস, 10-এ উঠেছিস মানে কি দশম শ্রেণী। এবার কত দাগের অঙ্ক? 3 দাগের অঙ্ক। 3 দাগের অঙ্ক কি বলেছে বল? আরে বল না রে, তাড়াতাড়ি প্রশ্ন। 310 স্কোয়ার 45 ডিগ্রি, তারপরে মাইনাস, হ্যাঁ হ্যাঁ 1/, তার কোট স্কোয়ার সেক স্কোয়ার 45 ডিগ্রি, ঠিক তো? তো এখানে কি আছে 3 10 45 এর মান কত? 10 স্কোয়ার আছে, তো 1 এর স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার 60 মানে কত? √3/2 এর স্কোয়ার হবে -1/3। কোট 30 মানে কত রে? কোট 30 মানে কি √3 হোল স্কোয়ার হবে 1/8। সেক স্কোয়ার 45, সেক স্কোয়ার মানে কত? 1/2 এর স্কোয়ার হবে। তাহলে কত হয়ে গেল এখানে? 3/4। এখানে কেটে হবে 1ই হবে। কেমনি হবে কি হবে না? 3/3। এখানে কত হবে? 4/8। তাহলে কোথায়? √2। হ্যাঁ √2। তাহলে কত হয়ে যাবে? এখানে 2 হয়ে যাবে, হবে না? তাহলে কি করা যাবে? কাটাকাটি করলে কত হবে? 4, এটা 1 আর কাটবে 3 -3/4 -1 -1/, এটা যোগ করে কত হবে? 1ই হবে না? তো 3, এটা যোগ করে -1 -1 হবে। 3 থেকে 2 বাদ দিলে কত হবে? আরেকটা অঙ্ক আসবে এখানে 4 দাগের। কি বলেছে? 4 দাগের আর করছি না, এলা অঙ্ক সুন্দর করে করেলে। কত দাগ পর্যন্ত আমরা করলাম? 3 দাগ পর্যন্ত করে নিলাম, আর বাকি সব হচ্ছে হোমওয়ার্ক। কোনটা কোনটা? 4 5 6 7 8 9 হচ্ছে হোমওয়ার্ক, ঠিক আছে? আর 6 এর 1 2 3 4 5 হোমওয়ার্ক, ঠিক আছে, মানে হোম টাস্ক। এবার আমি করাবো তোদের 6 এর 6 দাগ। কত করাবো? 6 এর 6 দাগ, ঠিক আছে? কি আছে প্রশ্ন? 10 স্কোয়ার π/4, তারপরে সাইন, এখানে প্রমাণ করো বলেছে না? তো প্রমাণ করো থাকলে আমরা কিভাবে লিখবো? LHS লিখবো। কি লিখবো? LHS। কি আছে? 10 স্কোয়ার π/4, তারপরে ইন্টু সাইন স্কোয়ার সাইন π/3, তারপরে কত আছে? 10 স্কোয়ার আছে না? 10 π/6, তারপরে 10 স্কোয়ার π/, আছে না? LHS করছি তো, ওটা সমান চিহ্নের পরে কি আছে? RHS, ঠিক আছে? তাহলে দেখ যা আছে লিখে দে। 10 স্কোয়ার আছে না? পায়ের জায়গায় শুধু 180 লিখে দেব, পড়িয়েছিলাম না? পায়ের জায়গায় কি লিখে দেব? 180 লিখে দেব। পায়ের জায়গায় কি লিখে দেব? 180 লিখে দেব। লিখেছি না? কারো কোথাও ডাউট? কাটাকাটি করবো, কবারে যাবে রে? 45 হবে না? কাটবো, কত হবে? 60। কাটবো, কত হবে? 30। কাটবো, কত হবে? তার মানে কি পেয়ে গেলাম আমি? 10 স্কোয়ার 45 ডিগ্রি, তারপরে সাইন 60 ডিগ্রি, 10
30 ডিগ্রি, তারপর 10 স্কোয়ার 60 ডিগ্রি লিখলাম। তো 1045 মানে কত 1 এর স্কোয়ার, সাইন 60 মান কত √3/2 ইন্টু 1030 মান কত 1/√3 হবে। আবার 10 স্কোয়ার 60, 10 মান কত √3 হোল স্কোয়ার হবে কি হবে না, সবটা গুণ অবস্থায় আছে। আর 1 গুণিত √3/2 গুণিত 1/√3 গুণিত 3 হবে। √3 আর √3 কেটে গেল, তাহলে কি থাকলো 3/2। 3/2 মানে কত 1.5, তাহলে মিলে গেছে না। LHS ইকুয়াল টু RHS, প্রুভড, প্রমাণিত। হবে কি হবে না, কোনো কঠিন আছে অঙ্ক, জলের মতন সহজ। এই কারণে তোরা কি করবি, 7 দাগের অঙ্ক কি হোমওয়ার্ক, ঠিক আছে। কত 6 এর 7 দাগ হোমওয়ার্ক, ক্লিয়ার। এবার আমি করাবো কত 7 এর 2 দাগটা করে দিচ্ছি, কত 7 এর 2 দাগ। আর তাহলে 7 এর 1 দাগ কি হয়ে গেল, 7 এর 1 দাগ দিলাম আমি হোমওয়ার্ক, আর 7 এর 2 দাগ করাবো। তো 7 এর 2 দাগ অঙ্ক শিখে নিলে 7 এর 1 দাগও পারা যাবে, আর 7 এর 3 দাগও পারা যাবে, ঠিক আছে। এখানে কি বলেছে তাহলে x sin 60 বলেছে না, x sin 60, তারপরে cos স্কোয়ার 30 ডিগ্রি, cos স্কোয়ার 30 ডিগ্রি ইকুয়াল টু কি বলেছে 10 স্কোয়ার 45 ডিগ্রি sec স্কোয়ার sec 60 ডিগ্রি, আর নিচে কি আছে বাই sec, আরে ঠিকঠাক বল, cos cosec কত 60 ডিগ্রি ইন্টু, আর এটাই। তাহলে কিছু না, একদম মান বসাবো, x আছে x বসিয়ে দিলাম। sin 60 এর মান কত √3/2, আর cos 30 এর মান কত √3/2, স্কোয়ার আছে বলে স্কোয়ার হলো। 1045 এর মান কত 1, আর sec 60 এর মান কত হবে, sec 60 এর মান হবে কত 2, sec 60 এর মান 2ই তো হবে, 2 হবে। আর cosec 60 এর মান কত হবে √3/2 হবে। তাহলে কি হয়ে যাবে এখানে x গুণিত √3/2 গুণিত 3/4 হবে, আর এটা 2, এখানে কি বিল্ডিং ভাঙলে কি হয়ে যাবে 2 গুণিত 2/√3 হবে। এপারে সবটা গুণ আছে, ওপারে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, আর ভাগ হয়ে গেলে কি হয়ে যাবে উল্টিয়ে যাবে, তার মানে 2/√3 হয়ে যাবে হবে, আর 4/2 হয়ে যাবে। ও 3 আছে না, তো কত হয়ে যাবে 3, কাটাকাটি যাবে কিছু দিয়ে, তাহলে গুণ করলে কত হবে 3 3 এটা কত হয়ে যাবে 9 হবে, আর তুমি 4 4 4 16, 16 দুগুণা 32, x এর মানে এইরকম দেখতে উত্তর মিলেছে কিনা। কত হবে এখানে, এটা হ্যাঁ তো রে 2/√3 হবে, ঠিক কি হবে 2/√3 হবে। তাহলে এখানে কি হয়ে যাবে √3/2 হয়ে যাবে, আর এখানেও কি হয়ে যাবে √3/2 হয়ে যাবে, হবে না। এবার কি হবে √3 কেটে হবে, 2 2 কেটে হবে, তাহলে 4 দুগুণা 8/3, কত হবে x এর মান 2/3, মিলেছে উত্তর দেখেলে। এবার কি আছে বাকিটা কি করবি, 3 দাগেরটা বাড়ি থেকে করে নিবি, আর এগুলো অঙ্ক কি করবি সুন্দর করে খাতায় তুলে নে। আমরা অঙ্ক করলাম কত দাগের 7 এর 2 দাগ করলাম, এবং 7 এর 1 এবং 3 বাড়ির কাজ মানে হোমওয়ার্ক, ঠিক আছে। এবার আমরা অঙ্ক করব 8 দাগের অঙ্ক। কি বলেছে 8 দাগের অঙ্ক, কি বলেছে x tan 30 ডিগ্রি প্লাস
ওয়াই কোট 60 ডিগ্রি ইকুয়াল টু কি বলেছে 0 ডিগ্রি। তাহলে এখান থেকে এক্স টেন 30 মান কত 1/√3 প্লাস ওয়াই কোট 60 মান কত 1/√3, তার মানে 0। তাহলে তাহলে x/√3 প্লাস y/√3 ইকুয়াল টু 0। তো তাহলে √3 লসাগু হয়ে গেল, হলো কি হলো না? তাহলে এক্স প্লাস ওয়াই হয়ে গেল 0, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 0। 1 নং সমীকরণ। কারো কোনো সমস্যা নাই। তারপরে 2x মাইনাস ওয়াই কি আছে 2x মাইনাস ওয়াই 10 45 ডিগ্রি 1। তো 2x মাইনাস ওয়াই 10 45 এর মান কত 1, তাহলে কি হলো 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু এটা 2 নং সমীকরণ। তাহলে 1 ও 2 নং সমীকরণ কি করব প্রণয়ন করব, ঠিক না? তাহলে x প্লাস ওয়াই ইকুয়াল টু 0, 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1। তো কি করব যোগ করি, কি করি যোগ করি, কি হয়ে যাবে এটা 3x হয়ে যাবে, হবে y কেটে যাবে, তাহলে কি হয়ে যাবে 1। তাহলে x মানে কি পেলাম 1/3। তাহলে আবার কি y এর মান কি করে পাবো আমি x এর মান কত 1/3 প্লাস ওয়াই ইকুয়াল টু 0। তো y মানে কি হয়ে যাবে -1/3, হবে কি হবে না? x ও y এর মান হিসাব করি, তাহলে x আর y এর মান কি পেয়ে গেলাম। তাহলে অতএব লিখে দিলি, অতএব নির্ণয় x ইকুয়াল টু, অতএব নির্ণয় সমাধান x ইকুয়াল টু 1/3 আর y ইকুয়াল টু -1/3। দেখা যাচ্ছে রে? লেখা যাচ্ছে না। তারপরে কত দাগের অঙ্ক 9 এর কি বলেছে 9 এর, হ্যাঁ কি বলেছে 9 এর a ইকুয়াল টু 9 এর বলেছে a ইকুয়াল টু b ইকুয়াল টু 45 ডিগ্রি, ঠিক তো? দেখাই যে বলেছে না, দেখাই যে হলে কি হয়ে যাবে LHS কি বলেছে সাইন a প্লাস b। তাহলে সাইন কি হবে 45 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি কত হবে সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি মান 1 হবে। আর HS কি বলেছে হ্যাঁ সাইন a cos b প্লাস cos a সাইন b। তো সাইন 45 ডিগ্রি cos 45 ডিগ্রি cos 45 ডিগ্রি সাইন 45 ডিগ্রি হবে। তাহলে কি হবে সাইন 45 এর মান 1/√2, এটাও কি হবে 1/√2 প্লাস 1/√2 প্লাস 1/√2 √2 গুণ করলে কি হয়ে যাবে 2 প্লাস 1/2, হাফ আর হাফে 1 হবে। তাহলে LHS ইকুয়াল টু RHS প্রুভড, PROVED প্রুভ। কি ক্লিয়ার? কোনো ডাউট? তার মানে দেখ এবার 9 এর 2 দাগটা কি হয়ে গেল, তাহলে 9 এর 2 দাগ কি হয়ে গেল হোম ওয়ার্ক। বাড়ি থেকে সুন্দর করে অঙ্কগুলা করতে হবে, না পারলে কি করব আমি আবার করিয়ে দেব, ঠিক আছে? তারপরে কত আছে 10 এর 2টো অঙ্ক আছে না, এটা আগে অঙ্ক করলে তারপরে করিয়ে দিচ্ছি। তো এবার আমরা কত দাগের অঙ্ক করব, হয়েছে রে চালু? এবার আমরা কত দাগের অঙ্ক করব 10 দাগের অঙ্ক। কি আছে 10 দাগের অঙ্ক বলেছে ABC সমবাহু ত্রিভুজের BD একটি মধ্যমা, প্রমাণ করি যে tan কোণ ABD ইকুয়াল টু কোট কোণ PAD। কি বলছে ABC একটা কি আছে রে সমবাহু ত্রিভুজ আছে। 10 এর 1 দাগ অঙ্ক না,
কি আছে এবিসি একটা সমবাহু ত্রিভুজ আছে কি নাই? ক্লিয়ার? আর কি বলেছে বিডি একটা মধ্যমা আছে, তাহলে এ বি সি বিডি কি আছে একটা মধ্যমা আছে। ছবিটা কি হবে সমানই হবে, কি হবে এখানে বুঝতে পারছি এই বাহুটা এবার সমান আছে, বুঝতে পারলি? তো মধ্যমা হলে কি হবে এটা 90 ডিগ্রি হবে, এটাও কি হবে এটা শুধু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে 90 ডিগ্রি হবে, মধ্যমা আর উচ্চতা কি হবে সেম হবে, কারণ এটা কি আছে সমবাহু ত্রিভুজ আছে। আবার বলছি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কেবল উচ্চতা এবং মধ্যমা সমান বা একই হবে। সমবাহু ত্রিভুজ যদি না থাকতো তাহলে উচ্চতা আলাদা হতো আর মধ্যমা আলাদা হতো। বুঝতে পারলাম কি পারলাম না? কি বলেছে এটার নাম কি দিতে বলেছে? ডি লম্ব বলেছে না, তাহলে 10 ABD কি বলছে এ বি ডি, তাহলে এই কোণটার মান কত হবে? এটা যদি এটা সমবাহু ত্রিভুজ আছে বলে প্রত্যেকটা কোণের মান কত 60 ডিগ্রি। কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে এটা যদি 60 হয়ে যায় তাহলে এটা কত হবে 30, আর এটাও কত হয়ে যাবে 30 ডিগ্রি। কোনো সমস্যা নাই। তার মানে কি জানতে চাইছে? বলছে যে প্রমাণ করতে বলে, তাহলে কি লিখবো এল এইচ এস কি আছে 10 কোণ এ বি ডি, তাহলে 10 কোণ এ বি ডির মান কত পেলাম তাহলে আমি 30 ডিগ্রি। তাহলে 10 30 ডিগ্রির মান কত 1/√3। আর এইচ এস কি আছে বল? কোট কোণ বি এ ডি, তাহলে কোণ বি এ ডির মান কত আছে? তাহলে কোট কোণ বি এ ডি কত আছে 60 আছে, কত আছে 60 ডিগ্রি। তাহলে কত হবে 1/√3। তাহলে কি পেলাম এল এইচ এস ইকুয়াল টু আর এইচ এস, কি হবে? হয়তো পারলাম কি পারলাম না? তারপরে দোষের কত আছে? দোষের 2 দাগ অঙ্ক কি আছে? দোষের 2 দাগ এবিসি কি আছে সমদ্বিবাহু ত্রিভুজ আছে। কি বলছে? এবিসি কি আছে সমদ্বিবাহু ত্রিভুজ আছে, ঠিক আছে? এবি এবং এসি বাহু সমান আছে। কি বলছে? এবি এবং এসি বাহু সমান আছে, এবি আর এই বাহু কি আছে সমান আছে। তাহলে এই বাহু আর এই বাহু যদি সমান হয় তাহলে এই কোণ আর এই কোণ কি হবে সমান হবে। কোনো সমস্যা? কোণ বিএসি 90 ডিগ্রি বলেছে, বিএসি কি বলেছে 90 ডিগ্রি। তাহলে ত্রিভুজটাকে কি রাখতে হবে? এটা কত হবে 90 ডিগ্রি হবে। কত হবে 90 ডিগ্রি। ত্রিভুজটাকে একটু সুন্দর করে যদি আঁকি তাহলে আঁকা যাবে। এটাকে 90 ডিগ্রি বলেছে না, তাহলে কি হয়ে যাবে এটা 90 ডিগ্রি। এবার মনে হচ্ছে 90 ডিগ্রি আছে না? আর এটা এই বাহু আর এই বাহু কি আছে সমান, তাহলে এ বি সি, হ্যাঁ বাহুগুলা না উপরে আঁকবো যাতে বুঝতে পারিস। ঠিক আছে হালকা লাগলেই চলবে। তাহলে এই বাহু আর এই বাহু কি আছে সমান, আর এই কোণ আর এই কোণও কি হবে সমান হবে, হবে কি না? আর কোণ বিএসি কত বলেছে 90 ডিগ্রি বলেছে না। তারপরে কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। এই কোণের কি বলেছে সমদ্বিখণ্ডক, এটাও কি হয়ে যাবে এটা সমদ্বিখণ্ডক। তার মানে এটা সমদ্বিখণ্ডক হলে এটা কত হয়ে যায় 45 ডিগ্রি, এটাও কি হয়ে যায় 45 ডিগ্রি। এটা 45 হলো আর এটা কত হলো জানি না, তো এটা 90 হবে, হবে কি না? সমদ্বিখণ্ডক এটাও কত হবে 90, তার মানে এটাও কত হয়ে যায় 45 হবে কি হবে না? এটাও কত হয়ে যাবে 45 হবে।
তো প্রমাণ করতে বলেছে, কি বলেছে? LHS দেখে দেখে বল। সেক সেক কোণ ACD বাই সাইন CAD। তাহলে সেক ACD এর মান কত? ACD এর মান কত আছে? 45 না, 45 ডিগ্রি। আর সাইন CAD কত আছে? CAD সবই 45 ডিগ্রি। তার মানে সাইন 45 এর মান কত? 1/√2। আর সেক 45 এর কত হবে? √2 হবে। তো √2 আর √2 গুণ হয়ে কত হয়ে যাবে? 2 হয়ে যাবে, হবে না? তাহলে RHS করতে হবে। তাহলে RHS কি দেওয়া আছে? কোসেক স্কোয়ার কোণ CAD। তাহলে কোস এক স্কোয়ার CAD মানে কত? 45। তো 45 এর মান √2 এর হোল স্কোয়ার কত হবে? 2। তাহলে কি হয়ে গেল আমার? অতএব LHS = RHS প্রুভড। কি সিম্পল আছে না অঙ্ক?